This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের বাড়ি কামালপুর পাকুর রোড। আমরা কালকে রাতে আমাদের বাড়িতে হামলা হয়, দোকানপাট লুট করে নিয়ে যায়, মিষ্টির দোকান। হ্যাঁ, আমরা খুব আতঙ্কে ছিলাম। সেই সকাল সকাল বের হয়েছি, থানা গিয়েছি। থানাতে গিয়ে আমরা অভিযোগ জানালাম। অভিযোগ জানিয়ে এখন আমরা যে কীভাবে থাকবো বাড়িতে সেই খুব নিশ্চিন্তায় আছি। আর এখন আমরা বাড়িতে থাকতে পারছি না। আমার বউ ছেলে দুপুরবেলায় এখন সেই বর্ডারে গিয়ে থাকছি, পাকুড় ডিস্ট্রিক্টে। হ্যাঁ, এখন রাতভর আমরা বাড়িতে থাকবো কি থাকবো না, হ্যাঁ কি খাবো কি খাবো না, মাথায় কিছু কুলাচ্ছে না। আমরা খুব আতঙ্কে আছি স্যার, আপনারা একটু দেখুন স্যার। পাকুড় বলতে ডাকবাংলা টু চাঁদপুর রোড, যেটা আপনার শামসেরগঞ্জ মধ্যে ভাষাই পেকর এলাকা, ভাষাই পেকর এলাকা, ভাষাই পেকর এলাকা চাঁদপুর বাজার। ওখানেও রাত 8টার সময় হামলা হয়েছে, মিষ্টির দোকান আর বাড়িতে ভাঙচুর করে পালিয়ে গেছে। আর যারা ভাঙচুর করে পালাচ্ছে তারাকে বোঝা যাচ্ছে না স্থানীয় তারা কিনা, স্থানীয় নয়, সব বাইরের এসে হামলা করছে। আতঙ্ক রয়েছে বলতে আমার বাড়ি হচ্ছে শামসেরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অন্তর্দ্বীপা বাজার। অন্তর্দ্বীপা বাজার, সেই বাজার সংলগ্নে আমার বাড়ি, মিষ্টির দোকান। সেই রাত্রে 8টার সময় এই ওয়াকফ বিলের এর ওপরে কিছু লোক বাইরে থেকে এসে আক্রমণ করে এবং দোকান লুটপাট করে, বাড়ি ভাঙচুর চালায়। আমরা খুব রাত থেকে আতঙ্ক। আমার থাকতে পারছি না, বাড়ির বাইরে রয়েছে, বাড়িতে থাকতে পারছি না। আমি গিয়েছিলাম সকাল সকাল থানাতে গিয়ে আপনার অভিযোগ জানালাম। এখন রাস্তা ক্লিয়ার পেয়ে আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে আমার মেয়ে ছেলে কী খাচ্ছে না খাচ্ছে আমি এখনও পর্যন্ত খবর পাচ্ছি না। শুনলাম আমার বাড়ির লোক দুপুরবেলায় ঝাড়খণ্ডে আপনার সেই ডাকবাংলা টু পাকুড় রোড ঝাড়খণ্ডে গিয়ে আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে বউ বাচ্চা নাই। হ্যাঁ, আমরা রাতভর একদম খুব বিচলিত অবস্থায় আছি। বাড়িতে থাকতে পারিনি, ঝাড়খণ্ডে চলে গেছি। হ্যাঁ, আমরা খুব আতঙ্কে আছি স্যার। আমার ওখানে কোনো প্রশাসন এখন পর্যন্ত চাঁদপুর অন্তর্দ্বীপা বাজার বর্ডার এলাকায় কোনো টহলদারি হয়নি আর কি। আমরা খুব অসুবিধা বিপদে আছি। মানে করজোরে বলছিলেন ব্যবস্থা নিতে, কি বলছিলেন বিএসএফকে? আমরা বলছিলাম যে আমাদের ওইখানে যেন বিএসএফেরা একটু যায়, দেখে পরিস্থিতি যায়। আমরা যে বিপদে আছি আমাদের পাশে কে দাঁড়াবে? আমরা তো নিজে সুরক্ষিত নাই। আমরা সেই জন্য আমরা বিএসএফের কাছে বলছিলাম যে আমরা থানায় যাচ্ছি অভিযোগ করতে, আপনার কাছে একটু যেতে দেন। আপনাকে যে কালকে যারা মারপিট করলো, যারা এলাকায় মারপিট করলো, তাদের কখন এলাকায় দেখেছেন? না, ওরাকে দেখিনি। ওরা বাইরের লোক, বাইরে থেকে এসেছে আমার মনে হয়, যে তারাকে চেনা যাচ্ছে না। এরা কি এখানে এলাকায় তাণ্ডব চালাচ্ছে? এই এলাকায় এসে তাণ্ডব চালাচ্ছে। ওয়াকফ বিলের এই নিয়ে ওরা একটা মানে ওয়াকফ বিলের মানে এটাকে কাজে লাগিয়ে আতঙ্কবাদী চালাচ্ছে, বাড়ি অশান্ত করছে এলাকায়। এই এলাকায় আগে কখন এরকম মারপিট? এই এলাকায় কোনোদিন মারপিট আমি দেখিনি, আমার অবস্থায় দেখিনি। এনআরসির সময় একবার হামলা দেখেছি, কিন্তু এরকম হামলা হয়নি, বাড়ির ওপরে অত্যাচার হয়নি। ধন্যবাদ স্যার।